খাওয়া এটা মনে করেন সকাল 6টার দিকে রাত্রি 10টা পর্যন্ত চলে। মানুষ যাই আসা যাওয়া করে, কোনো টাকা নেওয়া হয় না। ভোলা এবং বরিশালে মানে ভোলা মেহেন্দিগঞ্জ যে সীমানাবর্তী যে আলিমাবাদের মাঝখানে একটি বিশাল সাঁকু আছে। দীর্ঘদিন এখানকার মানুষের চরম ভোগান্তি। তো সাঁকুটার এখন কাজ চলমান অনেক দিন ধরেই। তো এই সময়টুকু এখানে আমরা দেখি বিভিন্ন জায়গায় ছোট্ট একটি খালে 2 লাখ 3 লক্ষ টাকা করে ডাক হয়, টেন্ডারবাজি হয়। বিভিন্ন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী যারা তারা এটা নিয়ে চাঁদাবাজি শুরু করে বা চাঁদাবাজি সিস্টেম চালু করে। কিন্তু এই যে সাঁকুটি দেখলাম এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের পথ এপার পারাপার করতে বা ওপার যাইতে। এই জায়গাটুকু সম্পূর্ণ ফ্রি। আমি অবাক হলাম একজন যাত্রী হিসেবে। যখন আমি টাকা দিতে বের করছি তারা বললো যে না, এখানে টাকা লাগে না, আমরা ফ্রি পারাপার করি। এটা আসলে এই সময়ের জন্য, এই যুগের জন্য এটা একটা দৃষ্টান্ত। এই পার থেকে অনেক ছাত্রছাত্রী ওই পারে পড়াশোনা করতে যায়, মেবি ভোলাতেও অনেক পড়াশোনা করতে যায় এখান থেকে। তো এরা এই সাঁকুটার জন্য অনেক মায়েরা বাচ্চাদেরকে ওই পারে পৌঁছে দিয়ে আবার ফেরার সময় এখানে অপেক্ষা করতে হয়। তো সবচেয়ে চমৎকার লাগলো যে এইখানে যে খেয়াটা পারাপার করা হচ্ছে, এটা একটা মানবিক কাজ করছে ওরা, কোনো ফ্রি একেবারেই। এটা স্বাভাবিকত সব জায়গাতে হয় না। আমাদের অনেক কষ্টই হইতো আগে এই খাওয়াটা নিয়ে। আঁকা ভাঙ্গে গেলে আমাদের এবার আসতে অনেক কষ্ট হইতো। তাই রাজীব হাসান ভাই আমাদের মুখের দিকে চাইয়া এই সাঁকোটা করে দিতেছে। এরকম গিয়ে সাঁকো বলতে একটা ব্রিজই করে দিতেছে। আর ব্রিজটা যতদিন না হয় এই জায়গায় যে খেওয়াটা চলে এই জন্য কেউ কাছ থেকে ভাড়াও নিতেছে না। অনেক ছোটো শিশুরা, এই যে আমাকে দেখা মাদ্রাসা আছে একটা, মাদ্রাসায় অনেক ছোটো ছোটো পোলা বানায়, এই জন্য সেইটা খেওয়া দিয়ে দিছে। এই জায়গায় সে খেওয়া ভাড়াও নিছে না। বর্তমানে তো ফ্রি বলতে কিছু থাকে না, ফ্রি বলতে কিছু নাই। মনে করেন আমাদের এই জায়গায় দিছে খেওয়া ভাড়া, সকাল থেকে রাত্র পর্যন্ত যত মানুষ যাওয়া করে কেউ কাছ থেকে টাকা নেয় না। এটা আমাদের দিয়েছে স্বেচ্ছাসেবক দলের রাজীব হাসান ভাই দিছে। ছাত্রছাত্রীরা এবং অনেক লোক আসা যাওয়া করে। মেহেন্দিগঞ্জ ভোলা যাতায়াত খুবই বিচ্ছিন্ন ওনার দৃষ্টিকে পড়ছে। উনি এই জন্য এটারে খেওয়া এবং এই ব্রিজটা করিয়ে দিতে আছে। বিগত দিন যতদিন ব্রিজ নেওয়া হবে ততদিন এটার দিকে ওনার খেয়াল আছে, উনি কীভাবে এটা করতে পারে।